हमारा हर बिहार निशिराइते मनटा खुजे तोके ভালোবাসার হবে দেখা করিবে কি লোকে এই অমর প্রেমের কথা হবে কি ইতিহাসে লেখা हमके छाड़े जाबी কোথায় একা ওগো हमके छाड़े जाबी কোথায় তোর ঘরে সুখের আলো জ্বলে রাইতে দিনে ও ভাগা কপালে আমার জ্বলি প্রেম আগুনে সময় বুঝে চলে গেলি সময় বুঝে চলে গেলি ও তোর বিবেক কেমন শুনি আমি ভালোবাসে ভিখারি হলি ও তুই হলি তোর ঠোঁটটা টুকু লাল জীবন মনে লিঙ্গিছে না পিড়িতে রে ঝাল গোরা গোরা গাল রানী তোর ঠোঁটটা টুকু লাল জীবন মনে লিঙ্গিছে না পিড়িতে রে ঝাল চাঁদি জেসের বিন্দিয়া তোর উড়াইলো মরে নিন্দিয়া कोयल जैसे बोले रानी तर भिरमी जैसा चाय अरे मुचकी हासी रे गरी तर कोनी जाय कथा लोके भूले जाय किछु कथा हियार माझे भासे सजनी गो ভালোবাসা চুপু চুপু আসে সজনী গো ভালোবাসা কি জন্মভূমি আমার কাছে সোনা আর আমি যে গরিবী গায়ে এগো ভোখা দুখা ছানা মামাটি জন্মভূমি আমার কাছে সোনা আর আমি যে গরিবী গায়ের ভোখা দুখা। আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন তো অনেকদিন থেকে আপনাদের কমেন্ট দেখছি আমাদের ভিডিও গুলাতে কুন্দন দাকে আনেছি ঝুমুর রানীকে আনেছি পিউ রানীকে আনেছি তো প্রত্যেকটা ভিডিও তোমাদের একটাই কমেন্ট দেখছি যে পরিতোষদের কাছে যাও পরিতোষদের কাছে যাও তো আজকে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আজকে পরিতোষদের কাছে পৌঁছেছি তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পরিতোষকে স্বাগত করব। নমস্কার পরিতোষ। নমস্কার। তো বর্তমানে কেমন আছেন এখন? ভালো আছি। প্রোগ্রাম কেমন চলছে? প্রোগ্রাম চলছে যেরকম চলে আর এখন চলছে। এখন এই কিছুটা এইচএস পরীক্ষার জন্য হয়তো হয়েছে পরীক্ষা গুলো একটু বন্ধ থাকে আর তারপরে বেশিরভাগ চলতে থাকে প্রোগ্রাম। তো দর্শক আমাকে প্রায় কমেন্ট করে যে শিল্পীর ঠিকানাটা আগে বলবেন তো আমি আমার মুখে না দিয়ে ঠিকানাটা আমি আপনার মুখ থেকে যেন সবাই শুনতে পাই আপনার দর্শক গুলি। আমার ঠিকানা হচ্ছে আমার নাম পরিতোষ মাহাতো আর গ্রামের নাম ছোট গহিরা পোস্ট অফিস আমার নহরিয়া থানা ঝাড়গ্রাম আর থানা ঝাড়গ্রাম প্লাস জেলাও ঝাড়গ্রাম। তো পরিতোষের কাছে যখন আসিছি আজকের আড্ডাটা হচ্ছে কিছু গান কিছু কথা নিয়ে। তো পরিতোষ দা এই যে আপনি এই জগৎটাতে আলেন ঝুমুর লাইনে প্রথম কার হাত ধরে এসেছেন? প্রথম বলতে আমি ঝুমুরে যখন আসি ধরো গ্রামে গান বাজনা হতো আর কি তখন গ্রামের থেকে দুটা গান ফান করতে আর কি নাচ ছালে আর কি নাচতি গান ফান দিয়ে একটা সুযোগ দিত যে দেখিয়ে একটা কুড়াকে উঠাই না তখন দেই টাকার আর কি দেয় পরিতোষ কুড়াকে বলে একটা তুমি হাঁকা দিতে দিই তখন দিয়ে একটা হাঁকা দিই আর কি মাঝে মাঝে। তো তোমার জীবনের ফার্স্ট রেকর্ডিং গান কোনটা ছিল? আমার ফার্স্ট রেকর্ডিং গান ছিল ওই ভোখা ভাদর মাসে আর রিঝে রঙে মাতে আমাদের ডাহি ঝুমুরি করম বাঁধনা রিঝে রঙে বাজাবো বাজনা। তো গানটা যদি একটু সুর করে তুলেন আমাদের দর্শকদের শুনবে। ভোখা ভাদর মাসে আরে রিঝে রঙে মাতে আসে ওহরে হাঁদের ডাহি ঝুমর ইন্দি কর বাঁধে না গো হাঁদের ডাহি ঝুমর ইন্দি কর বাঁধে না রিঝে রঙে বাজাবো হাঁদের ডাহি ঝুমরি কর মানে না গো রিঝে রঙে বাজাবো বাজে না। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে পরিতোষ দাকে। সত্যি যখন পরিতোষ দার গান শুনি মনে হয় গায়ের শিহরণ জাগিয়ে ওঠে।
তো গলাটাই এত সুন্দর তাকে দিয়েছে পরিতোষ দা। তো কথাই বলে নাই যে শ্বশুর ঘরে শালি আর কুমার সালে নালি আর হেমা কালী অনেক কষ্ট করেছে পরিতোষ দার ঘরকে আলি। তো পরিতোষের কাছকে যখন আসিছি তখন গান তো শুনবই আর কিছু কথা হবে। তো আপনার একটা যে সুপার ডুপার হিট গান ছিল স্বপ্নের মল্লিকা, গানটা যদি একটু 2 লাইন শুট করেন। ওই ক্যাসেটে তখন প্রথম ওই ক্যাসেটটাই করেছিলাম, ক্যাসেটের নামই ছিল আর কি, মানে অ্যালবাম হয়তো তখন সেই অ্যালবাম ছিল, সিডি ক্যাসেট অ্যালবাম স্বপ্নের মল্লিক। এই গানটা গাইব না, 2 লাইন শুট করে দিতে। তুই আমারে স্বপ্নের মল্লিকা, তুই আমারে স্বপ্নের মল্লিকা, हमके ছাড়ে যাবি কোথায় একা, ওগো हमके ছাড়ে যাবি কোথায় একা। তোর প্রেমে মাতিছে মন, তোর প্রেমে মাতিছে মন, লাগে আছে নিশা, हमके ছাড়ে যাবি কোথায় একা, ওগো हमके ছাড়ে যাবি কোথায় একা। हमारा हर बिहार निশি রাইতে মনটা খুঁজে তোকে, ভালোবাসার হবে দেখা করিবে কি লোকে। এই অমর প্রেমের কথা হবে কি ইতিহাসে লেখা, हमके ছাড়ে যাবি কোথায় একা, ওগো हमके ছাড়ে যাবি কোথায় একা। তুই আমারে স্বপ্নের মল্লিকা, তুই আমারে স্বপ্নের মল্লিকা, ওগো हमके ছাড়ে যাবি কোথায় একা, ওগো हमके ছাড়ে যাবি কোথায় একা। সত্যি পরিতোষের গলাটা খুবই সুন্দর। আর আজ পরিতোষদা এত সুন্দর হিট হিট গান দিচ্ছে, সবটাই আপনাদের ভালোবাসা। আপনারা সাপোর্ট করেছেন বলে আজ আমরা পরিতোষ দাসকে কাছে পেয়েছি, পরিতোষদাকে না হলে পাইতাম নাই। তবে আরেকটা জিনিস সবাই বলে যে পরিতোষদা নাকি স্যাড সঙ্গের রাজা, কি কারণে তিনি এত স্যাড স্যাড গান গায়েন, তার আজকে যখন তার কাছে পাইছি জানি লেবু। প্রত্যেকটা অ্যালবামে লেখা থাকে কুমার পরিতোষ। আপনারা এখনো হয়তো আদৌ জানেন নাই যে পরিতোষদা বিয়ে করেছেন কি করেন নাই, কারণ এখনো পর্যন্ত একটাই নাম প্রচলিত আছে, কুমার পরিতোষ। সবাই জানে যে কুমার আগে যদি কুমার থাকে নামের আগে হয়তো জানে যে বিয়ে করেন। তো পরিতোষদা বিয়ে করেছেন কি? হ্যাঁ, বিয়ে শাদী করেছি। আচ্ছা আচ্ছা, তো আমরা নাই করলে খাটে খাতে হবে না। আচ্ছা, সব তো করতে হবে অবশ্যই। একা একা থাকবে কতদিন। আমরা জুনিয়র পরিতোষকে কবে দেখবো স্টেজে? জুনিয়র পরিতোষ বলতে আপনার ছেলে? আমার ছেলে ছেলে আসবে, আস্তে আস্তে আসছে আর কি। তো বয়স কম আছে আর কি। একজনের বয়স আছে 8 বছর। আচ্ছা, আরেকজনের। তো এই যে স্যাড গান আপনি গান, তো আগেই কোনো প্রেমিক প্রেমিকা ছিল? প্রেমিক প্রেমিকা সবার দুটা এখন জগতে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, না দেখুন দর্শকের একটা ডিমান্ড থাকে, প্রত্যেক জানার ইচ্ছা থাকে তার, যদিও ওইগুলা প্রকাশ্যে আনা যায় নাই ক্যামেরার সামনে, কিন্তু আপনার দর্শকদের ডিমান্ড অনেকে জানে যে কুমার পরিতোষ লেখা থাকে। হয়তো অনেকে ভাবে যে এখনো পরিতোষদা বিয়ে করে নাই। এত সুন্দর সুন্দর যে আপনার কয়েকটা গান ছিল হিট, ফাগুন আলে লাগে বড় ডর, পাছে বিয়া হচ্ছে নাকি তোর, আঙ্গুল কাটে কলম মনে লেখবলো তোর নাম, এই যে কতগুলো আপনি হিটের পর হিট গান দিয়েছেন, 5-6টা গান। ওটা তো প্রেমিকার টুকটা ছিল, মানে ছিল আর কি, তখন একটু ভাবছি আর কি। গান লেখা ওইটাই ভাবি যে এত মানে গানটা লিখেছিল, শোনো গানটা লিখে নিয়েছিল মানে মনোজ মাহাতো। আচ্ছা, তো হয়তো অনেকে ভাবে যে স্যাড সং গাইছে আর কি, মানে দুঃখের গান আর কি, পাছে উয়ারে কিছু ব্যাপার বটে নাকি আর কি, ওগুলো হামার লই আর কি, যে লেখে দেয়নি ওদের ব্যাপার গুলো হয়তো তুলে ধরে, কিংবা নাইলে একটা কিছু ভাবনাকে দিয়ে লেখে আর কি। হয়তো কিছু কিছু ছানা আছে আর কি, ওদের ব্যাপারও হতে পারে। সবাই ভাবে যেটা পরিতোষদারে হয়তো কিছু একটা বড় এই ঘটনা। আমারও ডাউট ছিল, যেহেতু আমিও ছোটবেলা থেকে আপনার গান শুনছি, কারণ আমি সদ্য ইউটিউব চ্যানেলটা খুলেছি, ছোটবেলা থেকে আপনার অতি ভক্ত আমি, প্রত্যেকটা গান আপনার জানা আছে, আমার শোনা আছে। তো পরিতোষদাকে আমি অনুরোধ করবো যেন আমাদের ওই গানটা একটু শোনাই, আঙ্গুল কাটে কলম বোনা লেখলি রে তোর হৃদয় মাঝে নাম, দিতে কি পারিব ধনী তোর ভালোবাসার দাম। গানটা একটু যদি শুরু করে শোনান। হ্যাঁ, ওটা অনেক লোকে ভাবতে আর কি যে আঙ্গুল কাটে কলম মানে পাচ্ছে সালা ইয়ার ব্যাপার বটে নাকি, অনেকে ভাবে, কিন্তু ওটা নাই আর কি। ওটা একজনে লিখে নিয়েছিল, বিশ্বজিৎ মাহাতো গানটা আর কি। চলো। আঙ্গুল কাটে কলম বনাই লেখলি রে তুই হৃদয় মাঝে নাম, আর দিতে কি পারিব সখী আমি তোর ভালোবাসার দাম। এক জনমে শোধ না হলে থাকে যদি বাকি, 7 জনমে বাসিব ভালো
করিব জীবন সাথী। তোকে 7 জনমে বাসিব ভালো, করিব জীবন সাথী। 1 জনমে শোধ না হলে থাকে যদি বাকি, 7 জনমে বাসিব ভালো, করিব জীবন সাথী। তোকে 7 জনমে বাসিব ভালো, করিব জীবন সাথী। সত্যি অশেষ অশেষ ধন্যবাদ পরিতোষ দাকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। এত সুন্দর একটা গান। তো আজকে যখন কাছে পাইছি কিছু গান তো কিছু কথা হইলই, তো পরিতোষ দা আরো নতুন নতুন গান উঠেছে, কিন্তু দেখবেন নতুন গান লাগছে পুরানো গানের মজাটা একটু আলাদা লাগে শুনতে। কেন পুরানো যুগে মাদলের তাল ছিল, এখন এর পুরো সিস্টেমটা মিউজিক সিস্টেমটা অন্যরকম, তখন এর মিউজিক সিস্টেম অন্যরকম ছিল, কিন্তু তবুও পরিতোষের কণ্ঠে যে অতুলনীয় গান আমরা শুনতে পেতাম, ওই এখন মনে হয় যখন আমি পুরোনো গানগুলা শুনি, এখন আমাদের মনে হয় যদি আমরা ফিরে পেতাম ওই ছোটবেলার স্মৃতিগুলা, সত্যিই খুব ভালো হতো। একবার কিন্তু প্রত্যেকটা কমেন্টেই আপনার আছে যে গানলা আপনার পুরোনো গান, ও মাই ডার্লিং, মায়েরই তো ডালগা যেন বিলাতি বাগন, গানলার কমেন্ট আমি পড়ি, সবাই লেখে যে যদি ফিরে পেতাম ওই ছোটবেলার স্মৃতিগুলো, মানে গানলা শুনলেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তখন ইউটিউব ছিল নাই, যখন আপনার যখন ওই গানলা বেরিয়াই মায়েরই তো ডালগা যেমন টিভি দিয়ে দেখতাম, সাদা কালো টিভি সেই টাইমে ছিল, কিন্তু গানলা অতি সুন্দর লাগতো শুনতে। কিন্তু ভাবি নাই যে পরিতোষের সঙ্গে আমরা বসে সাক্ষাতে থাকবো একসঙ্গে, সত্যি এটা খুবই আমার গর্বের বিষয়। তো পরিতোষ দাকে যখন আজ কাছে পাইছি, তো পরিতোষ দার একটু পার্সোনাল লাইফে যাই। পরিতোষ দার ফ্যামিলি কতজন রয়েছে? ফ্যামিলি আমি আছি, বাবা আছে, মা আছে, আচ্ছা বউ আছে, আর দুজন ছেলে আছে। আচ্ছা আচ্ছা। তো আগেই বলেছি কিছু গান কথা হবে কি, তো পরিতোষ দার আসিস যখন স্যাড গানই শুনবো, ঝুমর তো শুনবোই, তো স্যাড গান আসিস জন্য রাজা যখন স্যাড গানের জন্য আজ পরিতোষ দাকে এক কথাই চেনে স্যাড গানের জন্য আপনাকে, তবে মানে ট্রেডিশনাল আর কি, ঝুমের উপর আমাদের এখন যে স্যাড সং বেড়েছে আলাদা টাইপের, কিন্তু আপনার স্যাড সঙ্গে ঝুমুর টাইপের স্যাড সং, এই জন্য আমি অনুরোধ করবো গানটা একটা গাইতে, ভালোবাসে ভিখারি হলি গানটা যদি 2 লাইন শুনুন। ওটা একটু কি বলো, একটু বাউল টাইপের ধরনের আছে, সে তখন ছিল আর কি। ভালোবাসে ভিখারি হলি, ও তুই হলি শিরানি, আমি ভালোবাসে ভিখারি হলি, ও তুই হলি শিরানি। তোর ঘরে সুখের আলো জ্বলে রাইতে দিনে, ও ভাগা কপালে আমার জ্বলি প্রেম আগুনে। সময় বুঝে চলে গেলি, সময় বুঝে চলে গেলি, ও তোর বিবেক কেমন শুনি, আমি ভালোবাসে ভিখারি হলি, ও তুই হলি শিরানি, আমি ভালোবাসে ভিখারি হলি, ও তুই হলি শিরানি। ভালোবাসলে তো ভিখারি হতে হবে, এটা জানাই ওঠে, কেননা ভালোবাসা জিনিসটাই এরকম। মানে পুরানো গান আর কি, মনে আছে সব পুরানো, তাও আমি এখনো অমর গান দাদা। কেন দেখুন এই যে আপনার কয়েকটা গান আছে 5 থেকে 6টা, এগুলো অমর গান থেকে যায়। ভালোবাসতে ভিখারি হলি, ফাগুন আলো লাগে বড় ডর, পিয়ার দুঃখে কাঁদে জাহান, এইগুলো এক একটা গান এলে কোনোদিনও ভুলা যাবে না। মানে ইউটিউবটা ঢুকলেই এই গানটা মনে হয় যে একবার শুনবোই। বাস্তবে এত সুন্দর পুরো এখন পুরুলিয়া গানের সিস্টেম কি, একটা বছর থাকে পুরুলিয়া গান হিট, তারপরে অন্য গান চলে আসে। কিন্তু আপনার যে কোথায় গেলে গান আছে 5টা থেকে 6টা গান, এত সুন্দর গানগুলা লাইন, এত সুন্দর অক্ষর, সত্যি মানে শোনার মতো অতুলনীয় গানলা। তো যখন অতক্ষণ হলো বসে আছি শুধু স্যাড গানই চলছে, এটা কি কোনো গল্প হইলো? মানুষকে কাঁদালো হাসাতেও হই। হ্যাঁ, তো একটা গান আপনার রিসেন্ট বেরিয়েছিল, আমি বাঁশি হয়ে বাজবো তুই নুপুর হয়ে দলবি, কিরকম লাইনে গানটা উঠলো? তো যদি গানটা একটু আমাদের 2 লাইন শোনান। তো গানটা নতুন গাইছিলে আর কি, তো মানে স্টুডিও যাই খাতা দেখে কাহিনী চলে আসে, ঠিক আছে। তারপরে যখনগুলো বেশি স্টেজ ফিস্টেজে ইউজ করা হয় আর কি, গাওয়া হয় আর কি, তখন ওইগুলো বেশি খেয়াল থাকে। সেই খাতা দেখে কাহিনী চলেছে, অনেক গান তো রেকর্ডিং করছি, আরো ঢের গান রেকর্ডিং করেছি আর কি। আমি অনুরোধ করবো পরিদোষদাকে ওই গানটা একটু শোনানোর জন্য। ওটা গানটা ছিল দীপক মাহাতার লেখা আর কি, দীপক দারির চ্যানেল সোনালী মিউজিক বাজাচ্ছে গানটা। তো ছোট একটু হালকা প্রথমটা একটু শুনে নিচ্ছি। অবশ্যই।
আমি বাঁশি হয়ে বাজিব তুই নুপুর হয়ে বাজিবি আমি বাঁশি হয়ে বাজিব তুই নুপুর হয়ে বাজিবি আমি ফুল হয়ে ফুটিব আমি ফুল হয়ে ফুটিব তুই খোপাই গুঁজে সাজবি। ধন্যবাদ পরিতোষদাকে, সত্যি পুরা নতুন গান তো স্টোরি অনেক অনেক আজ প্রায় মনে হয় অনেকগুলো গান, এতগুলো গান যে এখনো পর্যন্ত পরিতোষদা আমাদের মনে রেখেছেন, এটাই তাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজ আমাদের পরিতোষদার প্রোগ্রামও আছে, আর আমাদের সাক্ষাৎকারটাও অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করবো নাই। তো যাওয়ার পূর্বে আজ আমরা প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে। তো যাওয়ার পূর্বে আবার একটা গান যাতে যাতে মনে পড়ে গেল, গোরা গোরা গালারানি তো ঠোঁটটা টুকুর লাল, গানটা যদি একটু শর্ট করে শোনেন আমাদের। গোরা গোরা গালারানি তোর ঠোঁটটা টুকু লাল, জীবন মনে লিঙ্গিছে না পিরিতের ঝাল। গোরা গোরা গালারানি তোর ঠোঁটটা টুকু লাল, জীবন মনে লিঙ্গিছে না পিরিতের ঝাল। চাঁদি দেশের বিন্দিয়া তোর উড়াইল মরে নিন্দিয়া, কোয়েলি দেশের মনে রানী তোর ভিড়মি যে সাচাই। আর মুচকি হাসি রে গরি তোর করিয়েছে কামাল, মুচকি হাসি রে গরি তোর করিয়েছে কামাল, গরি করিয়েছে কামাল। অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে পরিতোষদাকে। তো আপনারা যদি পরিতোষদাকে স্টেজে দেখতে চান, বুকিং করতে চান, তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট অবশ্যই করবেন। আর আমাদের এই চ্যানেলটাকে আরো শিল্পী সাক্ষাৎকার দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরিতোষদার নিজের একটা চ্যানেল আছে, পরিতোষ মাহাতো ঝাড়গ্রাম, তার যে সকল গান গিলা আপলোড দেই মাঝে মধ্যে, তো সেই গানগুলো দেখতে পাবেন তার নিজস্ব চ্যানেলে, তারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা নিচে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করবেন, পরিতোষদার চ্যানেলটা দেখতে পাবেন। তো আগেই বললি যে আজকে আমরা বেশি দেরি করবো নাই, তো আসিছি যখন পরিতোষ অত দূর থেকে যখন আসিছি মানবাজার থেকে, তো পরিতোষের তার মুখে আরো দুটা গান শুনবো, ওই দুটা গান শুনে আমরা বাড়ি যাব। তো দুটা গান হচ্ছে দিন আসে দিন যায় ওই গানটা, আর ভ্রমর ছুটে ফুলের বাসে, এই দুটো গান আপনাকে অনুরোধ করছি আমাদের চ্যানেলে একটু শুনুন। তো আমি অনুরোধ করছি ঘর যাওয়ার পূর্বে গানটা আমি একটু শুনে নেবো পরিতোষের কাছে। দিনই আসে দিনই যায়, কথা লোকে ভুলে দিনই যায়, কথা লোকে ভুলে যায়, কিছু কথা হিয়ার মাঝে ভাসে সজনী গো, ভালোবাসা চুপু চুপু আসে সজনী গো, ভালোবাসা চুপু চুপু আসে। সত্যি অতি সুন্দর গান। তো আর দেরি করবো না, আর একটা গান আছে, গানটা আমরা শুনবো পরিতোষের কাছে, আর ভিডিওটা শেষ করবো, আর আমরাও বাড়ি যাবো, পরিতোষদাও প্রোগ্রামে যাবে। তো আপনারা কমেন্ট করবেন যে কোন শিল্পীকে দেখতে চান, সেই শিল্পীকে আমি উপস্থিত করাবো আপনাদের সামনে। তো পরিতোষের কাছে অনুরোধ করছি যেন ওই গানটা একটু শুনান, ভ্রমর ছুটে ফুলের বাসে, গানটা একটু আমাদের যেন শুরু করে শোনাই। ভ্রমর ছুটে ফুলের বাসে নদী জৈসা, কি ছিল শোনাছিল, ভ্রমর ছুটে ফুলের বাসে নদী জৈসা গরে মেশে, ভ্রমর ছুটে ফুলের বাসে নদী জৈসা গরে মেশে, গোপন পীড়িতি লুকায় কি আর থাকে, এগো গোপন পীড়িতি লুকায় কি আর থাকে, আমি মনের কথা বলিব খুলে তোকে, আমি মনের কথা বলিব খুলে তোকে। তো আমরা বিদায় লগ্নে চলে আলি, আমরাও ঘর যাব। তো পরিতোষদা, আপনার জীবনের ফেভারিট গান কোনটা? ফেভারিট গান একদম দেখুন, মানুষের প্রত্যেকটার মধ্যে একটা প্রিয় থাকে। আপনার তো গান বললে শেষ করা যাবে না, আজ মনে হয় রাত 12টা বাজে যাক, তবু আপনার গান শেষ হবে না, একটার পর হেঁটে গীত গাইলে শেষ হবে না, গান গাইলে আমার চ্যানেলে আপনার গান শেষ হবে না, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে সাক্ষাৎকারটা হয়ে যাবে, তা আপনার গান শেষ হবে না একটার পর একটা হিটের গান। কিন্তু আপনার ফেভারিট গান কোনটা ছিল? আমার ফেভারিট গান বলতে আমার কাছে ঝুমে ট্রেডিশনাল গান, আচ্ছা, এটা আমার কাছে বেশি ফেভারিট গান। এই গানটা ছিল, আমাদের তখন মেদিনীপুর জেলার আমরা ছিলি আর কি, ঝাড়গ্রাম জেলা ভাগ হয়ে গেছে, মেদিনীপুর জেলার গানটা ছিল এই গানটা। গানটা যদি একটু বলেন ফেভারিট গান কোনটা ছিল আপনার? মামাটি জন্মভূমি আমার কাছে সোনা, আর আমি যে গরিবি গায়ে এগো ভোখা দুখা ছানা, মামাটি জন্মভূমি আমার কাছে সোনা, আর আমি যে গরিবি গায়ের
ভোখা দুখা ছানা আমায় এক মুঠা ভাত দে মাগো আমায় এক মুঠা ভাত দে মাগো বড়ই অভাব জ্বালা মাগো বিপ্লবের জন্মভূমি মেদিনীপুর জেলা বিপ্লবের জন্মভূমি মেদিনীপুর জেলা এক মুঠো আমায় এক মুঠা ভাত দে মাগো বড়ই অভাব জ্বালা মাগো বিপ্লবের জন্মভূমি মেদিনীপুর জেলা বিপ্লবের জন্মভূমি মেদিনীপুর জেলা পরিতোষদার নয়, গানটা আমারও ফেভারিট, সবারই ফেভারিট। কারণ আমি তো আগেই বলেছি যে আমি হচ্ছে পরিতোষ একান্ত ভক্ত। কেন ছোটবেলা থেকে তার প্রত্যেকটা গান আমার শোনা, এমন কোন গান না যে গানটা আমি জানি না পরিতোষদার। প্রত্যেকটা গান আমার মাথায় লেখা আছে গানটা। তো এই গানটা অমিত মাহাতোর লেখা গান ছিল, ওটা গরিব ঘরের ছেলে, তো অমিত মাহাতো লিখে দিয়েছিল গান। বিপ্লবের জন্মভূমি মেদিনীপুর জেলা। আচ্ছা, তখন বর্তমানে আপনার ঝাড়গ্রাম জেলা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে জেলাটা। তো আর দেরি করবো না, এবারে আমরা বাড়ি যাব। তো বললেন যে শীত গ্রীষ্ম বর্ষা আর সমস্ত ঝুমুর প্রেমীদের জন্য আমাদের এই পরিচয় ভরসা। তো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের সামনে আরো শিল্পীকে আনতে পারি। ছোট খাটো বড় শিল্পী যারা রয়েছেন আনাচে কানাচে, তারা যেন তুলে ধরতে পারি তাদের জীবন কাহিনী। সত্যি শিল্পীর একটা যে করুণ দিক থাকে, সেটা ক্যামেরার সামনে বন্দী হয়নি। তাদের যে করুণ দিকটা তাদের পেছনে থেকে যায়। তাদের দর্শক ভাবে যে তাদের জীবনটা হয়তো অনেক একটা রিঝে রঙে ভরা, কিন্তু বাস্তবতা না, অনেক শিল্পী থাকে নাই, অনেক কষ্ট করে শিল্পী হতে হয়। তো এই জগতে তো আপনি আসিছেন, তো দর্শক বন্ধুদের কি বক্তব্য বলবো আর কি, সবাই ভালো থাকা আর কি, সবদিন এরকম ভালোই থাকবে আর রিঝে রঙে থাকবে। সুখ দুঃখের মানে ঝুমন নিয়ে আমরা আছি আর কি। তো সুখ দুঃখের কথাকে আপনাদের কাছে তুলে ধরবো, আরো ভালো ভালো গান আপলোড দিব যদি আপনাদের ভালোবাসা থাকে আর কি, সাপোর্ট থাকে। আর অনেক ভালো ভালো গান আপনাদের জন্য নিয়ে আসবো। আর এদের ছৌ ঝুমুরের দেশ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করবে সবাই, আর আরো নতুন নতুন আরো যারা শিল্পী আছে সবার কাছে পৌঁছাবে। এই জন্যই চ্যানেলটার নামটা এরকম রেখেছি, ছৌ ঝুমুরের দেশ। ছৌ ঝুমুর যথাযথ শিল্পী আছে, ছৌ নাচ বলুন, ঝুমুর বলুন, যে কোনো শিল্পীকে আমরা তুলে ধরার চেষ্টা করবো চ্যানেল, তার জন্য নামটা রেখেছি ছৌ ঝুমুরের দেশ। তো নমস্কার পরিতোষ দাকে, অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। আর দর্শক বন্ধুদেরও নমস্কার, যারা পরিতোষদার ভক্ত রয়েছে একান্ত, তাদেরকেও নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।